জলবায়ু পরিবর্তনের কারণে বদলে গেছে দেশের আবহাওয়া, ফলে বাড়ছে বিভিন্ন মাত্রার ঝুঁকি। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় বাংলাদেশের দরকার বিপুল অর্থ। তবে সরকার বলছে নিজেরা লাভবান হবার জন্যই উন্নয়ন সহযোগীরা অর্থায়ন করবে। আশিকিন প্রিন্সের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশ জুড়ে এখন চলছে তীব্র তাপপ্রবাহ। আবার এই দেশে হয় অতি বন্যা, কোথাও বা খরা। উপকূলীয় এলাকায় বাড়ছে লবণাক্ততা, সংকট তৈরি হচ্ছে সুপেয় পানির। সব মিলিয়ে বিপর্যস্ত হচ্ছে জনজীবন, যার মূল কারণ জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকির দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। বিশেষজ্ঞদের ধারণা, 2050 সাল নাগাদ যে মাত্রায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে তাতে হারিয়ে যাবে দেশের 17% জমি, বাস্তুচ্যুত হবে 2 কোটি মানুষ। বাংলাদেশ সরকার বলছে যা রোধ করতে 2050 সালের মধ্যে প্রয়োজন $534 বিলিয়ন। ন্যাপের জন্য $230 বিলিয়ন দরকার, আবার আমাদের এনডিসির জন্য অর্থায়ন দরকার প্রায় $179 বিলিয়ন। এছাড়া আমাদের মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানের জন্য প্রায় $90 বিলিয়ন দরকার। তো সামগ্রিক অনেক অর্থের প্রয়োজন, যেটা আগামী 25-30 বছরে যে $100 বিলিয়ন যে একটা ছিল, কমিটমেন্ট ছিল ডেভেলপ কান্ট্রির 2020 পরবর্তী সময়ের জন্য, সেটা কিন্তু তারা ফুলফিল করতে পারে নাই। এখন যেটা আলোচনা চলছে 2025 পরবর্তী সময়ের জন্য যে আরও বেশি অর্থায়ন আসলে দরকার পড়বে। প্যারিস এগ্রিমেন্টে এই ধরনের একটা সিদ্ধান্ত হচ্ছে, সেটার ভিত্তিতেই এনসিকিউজিতে আলোচনা চলছে। কিন্তু আন্তর্জাতিক পর্যায় থেকে এই এত বেশি পরিমাণ অর্থায়ন আসলে সম্ভব না। বাংলাদেশ সরকারের প্রত্যাশা, এই প্রয়োজনীয় অর্থ পেতে সমস্যা হবে না। বাংলাদেশ শুধু না, এখন সারা পৃথিবীতেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চ্যালেঞ্জিং, কিন্তু বাংলাদেশ আমি মনে করি তার নিজের চেষ্টায় যা করেছে, আমাদের সকলের পার্টনারের কাছে আমাদেরকে আস্থার জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশ যে করতে পারে এটা আমরা করে দেখিয়েছি। কাজেই আমরা মনে করি যে আমাদের যে প্রস্তুতি এবং আমাদের যে কাজের যে ডেমনস্ট্রেশন, সেটা দিয়ে অনেক পার্টনাররাই আমাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড হবে, তাদের নিজেদের লাভবান হওয়ার জন্যই। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের সমস্যা বৈশ্বিক বিভিন্ন ফোরামে এখন তুলে ধরছে সরকার। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।